আপনার ফার্স্ট প্রসেস হলো প্রিন্সিপাল স্যারের রুমের সামনে অবরুদ্ধ। এটা আমাদের ছিল একটা অবস্থান কর্মসূচি, আমরা এখানে অবস্থান করছি। আমাদের হচ্ছে যে আজকের অবস্থান কর্মসূচির যে কারণটা, গত 18 নভেম্বর প্রেস রিলিজ দেওয়া হয়। সেই প্রেস রিলিজে একটা 5 নম্বরে লেখা থাকে যে হচ্ছে যে ইন্টারমিডিয়েটের জন্য অন্তর্বর্তী ব্যবস্থা। আরেকবার আমি শব্দটা কোট করতেছি, অন্তর্বর্তী ব্যবস্থা। অন্তর্বর্তী ব্যবস্থা মানে কী বোঝায়? আমাদের সম্মাননীয় উপদেষ্টা মণ্ডলী ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বে যে সরকারটা আছে সেটা তো অন্তর্বর্তী সরকার, সাময়িক একটা সরকার বাংলাদেশে আছে। ইন্টারমিডিয়েটকে কি এই অন্তর্বর্তী ব্যবস্থা বোঝাচ্ছে? ফার্স্ট কথা। এখন পরবর্তীতে আসেন, যার জন্য আমরা প্রতিবাদ আজকে আমরা হচ্ছে যে এখানে অবস্থান কর্মসূচিটা নিয়েছি, কালকেও নিয়েছি, আজকেও নিয়েছি। এখন আসেন যে স্কুলিং মডেলটা চাইলে সুবিধা অসুবিধাটা কী। দেখেন, এই বিষয়ে আমরা অনেক আলাপ দিয়েছি, আমরা অনেক মিডিয়াতে কথা বলেছি, লেখালেখি করেছি। আপনারা চাইলে আপনাকে আমরা ফটোকপি দিতে পারি, হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমরা আপনাদের পাঠিয়ে দেবো। তবু আপনার পড়ার সাথে বলছি, স্কুলিংয়ের সমস্যার যে প্রধান কারণ সেটা হলো দ্বৈত প্রশাসন। দ্বৈত প্রশাসনটা দেখতে কী রকম? সাপোজ ধরেন সমস্যাটা দেখতে কীরকম হবে। সাপোজ ধরেন আপনি এবং আপনার আচ্ছা সাপোজ আমি বুঝে দিচ্ছি যে ধরেন আমার ক্যাম্পাসে আমার প্রিন্সিপাল স্যার আমার হচ্ছে যে লিগ্যাল গার্ডিয়ান, এবং স্কুলিং হইলে কি হবে, তাদের হচ্ছে তখন লেখা আছে স্কুলিং অফ হেড, অর্থাৎ এই স্কুলের হেড যিনি থাকবে, এইখানে যারা লেখাপড়া করবে ঢাকিবির, তারা হচ্ছে যে তাদের কাছে সমস্যার সমাধানগুলো করবে। এখন দেখেন, মন্ত্রণালয়ে যেদিন আমরা গিয়েছিলাম সেখানে এক অনার্সের বড় ভাই বলে যে হচ্ছে যে আমরা হচ্ছে যে 24 ঘন্টায় গবেষণা করতে চাই, আমরা কেন হচ্ছে যে 40% অনলাইন ক্লাস করব। এবং তারা সে সময় তারা এই কথাও বলে যে রাত 8টা 7টা পর্যন্ত যখন ক্লাস হবে তখন তো মেয়েদের যাতায়াত করতে অসুবিধা হবে, সেই ক্লাসটা আমি অবশ্যই 10টা থেকে করতে চাই। এই যে তাদের এখন থেকে তাদের যে একটা প্রবণতা, তারা আগে থেকে ক্লাস করতে চায়, এটা যখন স্কুলিং যখন রান করবে, আমি বারবার একটা কথা বলেছি, এটা অবশ্যই 35 সাল থেকে রান করবে, 2025 সাল থেকে, ওই দিকের সময় থেকে রান করবে, এখন রান করবে না। সেই সময় গিয়ে তারা যদি দাবি করে যে আমরা অনলাইন ক্লাস বাতিল করে ইন্টারমিডিয়েটকে বাতিল করে দিয়ে হচ্ছে যে আমাদেরকে পূর্ণাঙ্গ সময়টা দেওয়া হোক, তখন তারা প্রথমে কার কাছে যাবে? স্কুল অফ হেডের কাছে যাবে। স্কুল অফ হেড থেকে কোথায় যাবে? উপাচার্যের কাছে যাবে। উপাচার্য থেকে কোথায় যাবে? উপাচার্য থেকে আচার্যের কাছে যাবে। আচার্য কে? রাষ্ট্রপতি। আমি কার কাছে যাব? প্রিন্সিপাল স্যারের কাছে যাব। প্রিন্সিপাল স্যারের কাছে যাওয়াতে কী হবে? প্রিন্সিপাল স্যার আমার বিষয়টা দেখবে, ওইদিকে রাষ্ট্রপতি এইদিকে নিয়ে ভাববে রাষ্ট্রপতির ক্ষমতা বেশি নাকি প্রিন্সিপাল স্যারের ক্ষমতা বেশি? রাষ্ট্রপতির ক্ষমতা বেশি। প্রশাসন, দ্বৈত প্রশাসনের যে ঝামেলাটা আশা করে বুঝাতে পারছি। আমাদের গত 18 তারিখের নোটিশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এর ফেসবুক পেজের যে নোটিশে তারা একটা উল্লেখ করছে যে উচ্চ মাধ্যমিকের জন্য অন্তর্বর্তীকালীন ব্যবস্থা আমরা যথাযথ উত্তর পেয়েছিলাম। আমরা প্রিন্সিপাল স্যারের মাধ্যমে এবং লিখিতভাবে আমরা মন্ত্রণালয়ে স্মারক প্রেরণ করেছি যে আপনারা যথাযথ জবাব দেন। কিন্তু দুঃখের বিষয়, গতকাল একদিন গেলেও আজ মঙ্গলবার জবাব আমরা গতকাল যেহেতু আমরা সোমবার জবাব পাইনি, তাই আমরা আবারও আন্দোলন এনেছি। আমরা উপদেষ্টার সাথে বৈঠকে আমরা ইন্টারমিডিয়েটের পক্ষ থেকে আমরা সচেতনভাবে বলেছি যে আপনারা এই খসড়া বাদ দিয়ে, এই মডেল বাদ দিয়ে, এই খসড়া বাদ দিয়ে নতুন করে সকল স্টেটদের সাথে আলোচনা করুন, আপনারা ইন্টারের সাথে আলোচনা করেন, শিক্ষকের সাথে আলোচনা করেন, অনার্সের যে গ্রুপ চাকচাই মডেল এবং যে গ্রুপ চাকচারা সবার সাথে আলোচনা করেন, বুদ্ধিজীবী শিক্ষাবিদের সাথে আলোচনা করেন, নতুন মডেল ই করে সবার সাথে রক্ষা হয় নতুন করে। কিন্তু ব্যর্থতার বিষয়, দুঃখের বিষয়, উচ্চ মাধ্যমিকের জন্য অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে, এই বিষয়টাকে আসলে শিক্ষার্থীরা একটা বিতর্কিত শব্দজন হিসেবে বিবেচনা করে আজকে এখানে দাঁড়িয়েছে। এবং শুধু আজকে না, আমরা গত পরশুদিনও এখানে অবস্থান নিয়েছিলাম। আপনারা জানেন যে উচ্চ মাধ্যমিকের জন্য অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা, এটার আসলে ব্যাখ্যা কী, এই ব্যাখ্যাটা চেয়ে আমরা বিভিন্নভাবে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি মন্ত্রণালয়ের। কিন্তু গত 3 দিন যাবৎ আমরা মন্ত্রণালয়ের কাছ থেকে এই বিষয়ে আসলে এখন পর্যন্ত কোনো রেসপন্স পাই নাই। তো এইটা নিয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা গতকালকে স্মারকলিপিও দিয়েছিলাম অধ্যক্ষ স্যারের মাধ্যমে। তো এরপরেও আমরা আসলে মন্ত্রণালয়ের কাছ থেকে এখনও পর্যন্ত এটার কোনো ব্যাখ্যা পাই নাই। আমরা আসলে এটার ব্যাখ্যা জানতে চাই এবং আমরা আসলে দাবি জানাতে চাই যে আসলে উচ্চ মাধ্যমিকের স্বাতন্ত্র্য বিরোধী কোনো পদক্ষেপ নেওয়া হলে সেটা আসলে মেনে নেওয়া হবে।